সবাই শুধু একটাই কথা বলে পঞ্চপাণ্ডব চলে যাবার পর একটা টাইম যাবার পরে বাংলাদেশে যে একটা ব্রেকডাউন হলো, এরপর বাংলাদেশের ওঠাটা খুব টাফ হয়ে যাচ্ছে। বাংলাদেশ নিয়ে আমরা কন্টিনিউ কথা বলতে চাই, কারণ আমার মনে হয় যে বাংলাদেশের, আপনারা একমত হবেন কিনা আমি জানি না, এই যে একটা এক্সপেরিমেন্টস চলতে থাকে, টপ অর্ডার বলি, মিডল অর্ডার বলি, বা আমরা যদি বোলিং এর ক্ষেত্রে বাংলাদেশ অনেক ভালো করছে, অনেকদিন ধরেই ভালো করছে। সব ফরম্যাটে এখন আসলে বোলাররা আমাদের একটা মোটামুটি সেট আছে যে তারা ম্যাচ জেতাচ্ছে, ব্যালেন্সড। তো সেক্ষেত্রে এখনো ব্যাটিং অর্ডারটা ব্যালেন্সড কিনা আপনার কি মনে হয়? না, যেটা বললাম, আমরা আমাদের ইভেন আজকে বাংলাদেশ সাফার করছে কেন, আমরা যেমন দলগতভাবেও আমরা কনসিস্টেন্ট পারফর্ম করতে পারিনি, সেম প্লেয়ার ওয়াইজও আপনি যদি দেখেন ওপেনিংয়ের জায়গাটা লাস্ট 3টা সিরিজে একটু এস্টাবলিশ বা রেস্ট দিয়েছে, জুনিয়র তামিম হোক বা ইমন হোক। তো ওই একটা জায়গায় কিন্তু আমরা কেন, এটা একটা স্পেশাল জায়গা কেন ওপেনিং, একটা হচ্ছে নতুন বল আপনাকে আবার মারতে হবে, অ্যাডভান্টেজ নিতে হবে 6 ওভারের, ওই জায়গাটায় আমরা কখনো স্টেবল ব্যাটার পাইনি। আমরা গত 3টা ফর্মেটে আছে, স্পেশাল টি20 থেকে আপনি টি20তে এমন একটা 2টা প্লেয়ার থাকবে যে আপনি 135, আমি বলছি না 150 স্ট্রাইক রেট থাকবে। তো ওই একটা জায়গায় কিন্তু আমরা করতে পাইনি। এই লাস্ট আপনি 3টা টুর্নামেন্ট দেখবেন বাংলাদেশ জয়লাভ করেছে, এগেন্স্ট পাকিস্তান হোক, শ্রীলঙ্কা হোক, আমরা কিন্তু ওদের চেয়ে ছক্কা বেশি মেরেছি, আমরা এগ্রেসিভ খেলেছি, 6 ওভারের অ্যাডভান্টেজ নিয়েছি। কেন আপনি যতই মারেন, আপনি যদি প্রথম 6 ওভারের অ্যাডভান্টেজ না নেন বা 1.5 ওভারে আপনি যদি অ্যাডভান্টেজ না নেন, তাহলে আপনি ঘুরে ফিরে 140 হবে। যখনই আপনি অ্যাডভান্টেজ দিবেন তখন আপনি চেজিং করবেন 170-60, আর আপনি প্রথমে 170 করে ওটাকে আপনি ডিফেন্ড করবেন। তো ওই একটা জায়গায় যেটা আমরা বললাম যে আমরা ওপেনিং জায়গাটা আমরা স্বাচ্ছন্দ্য বা সুন্দর স্টার্ট করাতে, কিন্তু আমাদের বলার তো অবশ্যই টপ বোলিং করেছে, বাট ওপেনিং একদম মানে স্টার্টটা ভালো করাতে আমরা এই টোটাল সিরিজটা আমরা ভালো করেছি উইথ কনসিস্টেন্ট দলগতভাবে আর ওপেনিংয়ের জায়গাটাও। Elko Cable, bringing power to life. কনসিস্টেন্সি নিয়ে আমরা বলছিলাম, এবং র্যাপিডলি গ্রো করেছে আফগানিস্তানের কথা বলছেন লাস্ট 5 ইয়ার্স আমরা যদি দেখি। তো সেদিক থেকে যদি ইউএইর কথা বলি, যে তারা এখন এত বেশি প্যাশনেট এবং এত বেশি তারা হার্ড ওয়ার্কিংও বলবো, এবং কনসিস্টেন্সিটাও এত বেশি মেনটেন করছে যে আমরা হয়তো র্যাপিডলি তাদেরকেও দেখবো যে ইউ নেভার নো যে তারা এমন একটা সিরিজ হেরেছে এর মধ্যে। আর ইউএইতে আসলে যেটা হয় যে প্রচুর ওখানে কি বলে ইমিগ্রেন্ট প্লেয়ার কিন্তু আছে, পাকিস্তানে ইন্ডিয়ান মিক্স অফ ক্রিকেটার আছে তাদের, ফলে ওই ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ডটা তাদের থাকে, এবং ইউএইর আসলে ফ্যাসিলিটিস আছে, ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস, সেটা তারা নিতে চেষ্টা করে। এবং ক্রিকেটটা আসলে সংযুক্ত আরব আমিরাত দেশটা এরকম, ওরা মূলত পর্যটন কান্ট্রি, কিন্তু ওরা আসলে দেখেন ক্রিকেটের একটা হাব হয়ে গেছে। ধরুন ইন্ডিয়া পাকিস্তানের সুযোগে সব খেলা হচ্ছে ওখানে, ফলে ওরা চায় যে ওদের নিজেদের ক্রিকেটটাও গ্রো করুক, একটা কালচার তৈরি হোক, এবং সেই জন্য আসলে যেটা করার ইনভেস্টমেন্ট নিয়ে তাদের কোনো প্রবলেম নেই অবভিয়াসলি, এবং তারা সেটা মাঠেও সেটা কিন্তু প্রুভ করছে রেগুলার। শুধু ভালো আয়োজক হিসেবেই না, সংযুক্ত আরব আমিরাত তারা কিন্তু ভালো টিমও হয়ে উঠছে। এবং যেটা আবারও বললাম যে তারা যদিও বাংলাদেশকে সিরিজ হারানোর পর তারা কিন্তু আবার উগান্ডার কাছে হেরেছে, কেনিয়ার কাছে হেরেছে, খুব ভালো, মানে তাদের পারফরমেন্স যেটা হয় আর কি, একটা ছোট দল বা নতুন দল উত্থান পতন থাকে, বাট স্টিল তারা আসলে কিছু একটা করে দেখাতে চাইবে। এবং দুবাইতে হচ্ছে যেটা সুবিধা, অবভিয়াসলি হোম গ্রাউন্ডের একটা ফ্যাসিলিটিস আছে, এবং তারা যদি ওই সাপোর্টটা পায়, যদি এখানে প্রচুর ভারতীয় মাঠে থাকবে যেখানেই খেলা হোক পৃথিবীর যে কোনো জায়গায়, বাট স্টিল আমার মনে হয় যে সেই দিকটা থেকে হয়তো তাদেরকে খানিকটা আত্মবিশ্বাস দিতে পারে। এই প্রসঙ্গটা যখন চলে আসলো, ইউএইতে যখনই কোনো মানে আমি বলবো যদি কোনো ম্যাচ হয় বা কিছু হয়, ওখানে আমাদের দেশের মানুষ এরকম আছে, পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ইন্ডিয়া, মানে দর্শকের সেখানে কমতে হয় না, সাপোর্টার্সের কমতে হয় না, সেটা একটা প্লাস পয়েন্ট আমি বলবো ইন্ডিয়ার ক্ষেত্রেও বাংলাদেশের ক্ষেত্রেও। জামাত ভাই তো খেলেছেন নিশ্চয়ই, শারজা প্রথম এশিয়া কাপ, আমি পেপসি এশিয়া কাপ প্রচুর খেলা হতো শারজাতেই। এক্স্যাক্টলি। না, সবচেয়ে বড় কথা কি, আমরা যখন ছিলাম তখন মানে একটা স্টেডিয়াম ছিল, পাকিস্তান ইন্ডিয়ার ওয়েব ছিল, বাট এখন ওরা যে স্ট্রাকচার তৈরি করেছে, আমি সবসময় বলি যে বাংলাদেশ ক্রিকেট আজকে 25 বছর অনেক ভালো খেলে, অনেক ভালো জায়গায় গিয়েছে, বাট স্ট্রাকচার আমরা ওইভাবে তৈরি করতে পারিনি কেন, যেটা আপনি বললেন যে আমাদের 5টা প্লেয়ার পঞ্চপাণ্ডব, এটা তো প্রতিটা দেশেই এভাবে এটা প্রসেস। মায়ালা চলে গিয়েছে, শেনওয়ান চলে গিয়েছে, ম্যাগরা চলে গিয়েছে, কিন্তু আমাদের এখানে ওই 5টা প্লেয়ার এত কনসিস্টেন্ট ছিল, ওই জায়গায় যে আমরা 10 বছর পর কোথায় যাব বা কিভাবে আমি একটা তামিম আনবো বা একটা মাহমুদুল্লাহ আনবো, ওই একটা জায়গার প্রসেস, হয়তো তার চেয়ে বেটারও প্লেয়ার আসবে, কিন্তু ওই জায়গাটা আমরা তৈরি করতে পারিনি।
সেটা স্কুল বা এইজ লেভেল থেকে হোক, কেন আমরা কখনো চিন্তা করি নেই যে আমরা স্ট্রাকচার যদি ঠিক করি, কোয়ালিটি ওয়াইজ কোচিং যদি ঠিক করি, তাহলে 10 বছর হয়তো এখন আমরা স্ট্রাগলিং করব। প্রতিটা দেশ কিন্তু স্ট্রাকচার মানে তারা ইমপ্রুভ করুক না করুক, স্ট্রাকচার এত ইমপ্রুভ করেছে তারা কিন্তু আইসে সার্ভাইভ করে। স্পেশালি যদি বলি আয়ারল্যান্ড, স্কটল্যান্ড বা যারা এই যে হংকং, তারা কিন্তু তেমন ক্রিকেট খেলেও না, কিন্তু তাদের একটা বেসিক স্ট্রাকচার আছে। আমরা যেটা খুবই দুঃখজনক আমাদের এখানে, ওই জন্য ওই যে তারা খুব কম খেলে। এমনও আছে যে এখনো তো অনেকেই প্রফেশনাল লেভেলে খেলছে, বাট ওই সময় এমন যে কুক বাট সে পার্ট টাইম ক্রিকেট খেলে, বাট তাদের স্ট্রাকচারের জন্য, কোয়ালিটির জন্য তারা এসে এখানে সার্ভাইভ করতে পারে। আর আমাদের ওই কোয়ালিটিটা ইন্টারন্যাশনাল যে কাউন্ট করি আমাদের লোকাল ক্রিকেটের সাথে অনেক পার্থক্য হয়ে যায়, উইকেট ওয়াইজ বলেন, মাঠ ওয়াইজ বলেন, বা যেটা প্রক্রিয়ার মাধ্যমে আসে যে 12, 14 স্কুল ক্রিকেট, টার্ফ, ওইভাবে হয়তো আমরা খেলছি। আমাদের এখানে যেটা হয় বেশিরভাগ সময় ভাই ন্যাচারাল ট্যালেন্ট আসলে, ধরুন যেমন মুস্তাফিজ যেভাবে অনেস্টলি বলি, হ্যাঁ ন্যাচারাল ট্যালেন্ট। আমি একটু ইন্টারাপ্ট করতে চাইবো, কেন আমি ফয়সাল তুমি ভাই কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন শুভমান গিলকে নিয়ে, যে কোহলির কথা যদি বলি বা তার আগে আমরা অনেক স্টার পেয়েছি ইন্ডিয়াতে, তো সেখানে নতুন স্টার বলা হচ্ছে শুভমান গিলকে, যে হয়তো ভবিষ্যতে ইন্ডিয়ার জন্য একটা বড় লাইমলাইট ক্যাপ্টেন হিসেবে তাকে চিন্তা করছে। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে আমি যদি বাংলাদেশের প্রসঙ্গে আসি, যে বাংলাদেশের পঞ্চ পাণ্ডব বাদে এই যে নতুন স্টার তৈরি করার যে একটা জায়গা বা স্পেস, সেটা কি বাংলাদেশ পাচ্ছে না, দিচ্ছে না? আমি তো এখন পর্যন্ত আমাদের হচ্ছে না, যেটা আমরা এবারে এখন ট্রাই করছে, এখন সাম্প্রতিক সময় কিন্তু জাভেদ ভাই যেটা হচ্ছে, সব আন্ডার 19 এর প্লেয়াররা কিন্তু মোটামুটি এসে তারা ন্যাশনাল টিমে, সেটাই আমি বলছি। আপনি এটা বলেছেন, ওটা হচ্ছে এক্সেপশনাল। মুস্তাফিজ বলেন বা নরেল থেকে মাশরাফি বলেন, এটা এক্সেপশনাল। আর যারা পারফর্ম করে তারা মানে ইন্টারন্যাশনাল এরিনায় মানে আউটস্ট্যান্ডিং বাংলাদেশের প্রেক্ষাপটে পারফর্ম করেছে। বাট ওই একটা এটা নর্মাল প্রসেস থাকবে, কে ও চলে গেলে ও আসবে, ওইটা আমাদের ন্যাচারাল ট্যালেন্টটা আপনাকে 5 বছর একটা প্লেয়ার দিবে, কিন্তু প্রসেস আপনি যখন থাকবে, পলিসি, তখন আপনাকে মানে ভুগতে হবে না এভাবে, আপনি একদম মানে টপে যাচ্ছেন বা নিচে যাচ্ছেন, ইউ আর নট কনসিস্টেন্ট। সহজ উদাহরণ যদি আমি জাস্ট একটা মিনিট লাগবে, সেটা হচ্ছে যে আপনি যদি শুভমান গিল বা এরকম ওই একই সঙ্গে যারা খেলেছে বাংলাদেশের সেম ম্যাচ, আপনি দেখবেন যে তারা এক একজনের খেলার এক্সপেরিয়েন্সটা কেমন, কতগুলো দলে কতগুলো ফরম্যাটের হয়ে থাকে, রাজ্য দল, তারপর ন্যাশনাল টিম, এ টিম, বি টিম, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফরম্যাটে খেলা হয়। বাংলাদেশের এই জায়গাটা একটা বড় ঘাটতি আছে, অনেক বড়, খুবই কম খেলা হয়।